আমি করছি যে আমার বাবা মা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ওরা অসুস্থ, আমার মা বিরাট অসুস্থ এমনি। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, আঘাত প্রত্যাঘাত দুই চলছে জোর কদমে। আর এই পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে বাংলায়। পড়াশোনা ও ধর্মীয় স্থানে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ৮৪ গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়ার ৫ পরিবারের ১১ জন। এর মধ্যে ৫ জন গিয়েছেন ধর্মীয় স্থান জিয়ারাত দর্শনে, আর বাকিরা পড়াশোনার জন্য। কিন্তু যুদ্ধ পরিস্থিতির জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। উদ্বেগ বাড়ছে পরিবারের সদস্যদের। ইরানে আটকে পড়াদের ফেরত আনার জন্য কেন্দ্র রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছেন পরিবারের সদস্য প্রতিবেশীরা। কালকে কথা হয়েছিল, তারপরে কোনো কথা হয়নি। ওখানে বোম পড়ছে, গুলি পড়ছে, ওই কথা হয়েছে, তারপরে কোনো কথা হয়নি। আমার মা হার্টের পেশেন্ট, যদি কোনো রকম কিছু হয় পশ্চিমবঙ্গের সরকারের কাছে আবেদন করতে যেন আমার বাবা মা যেন বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি। লোকের সাথে কথা হচ্ছে না, আজকের এই দুদিন ধরে কোনো কথা হচ্ছে না, কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। ওনারাও প্রচণ্ড চিন্তায় আছে। তার জন্য আমি একটা অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে অনুরোধ করব যেন আমার বাবা মা মানে ভালোভাবে বাড়ি ফিরতে পারে, এবার আমাদের কাছে যেন ফিরে আসতে পারে, এইটাই আমি অনুরোধ করবো। হচ্ছে না ওদের সাথে, ওনারাও বাড়ির থেকে যোগাযোগ করতে পারছে না, ওনারাও চেষ্টা করছে, যোগাযোগ করতে পারছে না। এর মধ্যে ভয়েস কলে একটু কথা হয়েছিল, ওনারা বারবার অনুরোধ করছে ওই দিক থেকে, আমাদের দিক থেকে যোগাযোগ করতে, যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে। কার্যত একই অবস্থা উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরেও। উদ্বেগ গ্রাস করেছে বাবা নুরুল হাসান মণ্ডল ও মা রেহেনা খাতুনকে। ফরাসি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জনে স্ত্রী মুস্কানকে নিয়ে ইরানে গিয়েছেন ছেলে ইমরান হোসেন। যুদ্ধ পরিস্থিতিতে গত ৪ দিন ধরে তাদের কোনো খোঁজ নেই, করা যাচ্ছে না যোগাযোগও, ফোন বেজে যাচ্ছে, কেউ ধরছে না। চিন্তা বাড়ছে পরিবারের। সরকারের কাছে আবেদন জানাচ্ছে দ্রুত ছেলে পুত্রবধূকে সুস্থ শরীরে ঘরে ফিরিয়ে দেওয়ার। আমার ছেলে বৌমা পড়াশোনা করতে গিয়েছে, এখন ওই জায়গায় যা দুর্ঘটনা হচ্ছে ইরানে ও ইরাকে, এর জন্য আমাদের খাওয়া ঘুম নেই, মন মানসিকতাও ভালো নেই। আমি চাচ্ছি যে আমার ছেলে ও বৌমা ভালোভাবে ফিরে আসুক। যে আমার ভাই ইমরান হোসেন এবং মুস্কান খাতুন পার্সি ভাষায় স্নাতক করার জন্য ইরানে গেছিলো, সেখানে যুদ্ধের ক্ষেত্রে আটকা পড়েছে। তো ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে একান্তই অনুরোধ যেন আমাদের ভাই এবং ভাবিকে বাড়ি নিয়ে আসার জন্য চেষ্টা করে। এবং ইরানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। শুরু হয়েছে অপারেশন সিন্ধু। তেহরান থেকে নয়াদিল্লিতে ফিরেছে ১১০ জন ভারতীয়। ইরানে আটকে পড়া পরিবারের সদস্যরাও ফিরে আসুক চাইছেন দিগঙ্গা ও স্বরূপনগরের পরিবারগুলো। পঙ্কজ বিশ্বাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।